পুজো তো শেষ, কিন্তু বাঙালির উৎসবের কি শেষ আছে? গিয়েছিলাম বিজয়া সম্মেলনীতে। পুজোর পর এই যে বিজয়া সম্মেলনী, এটা আসলেই দারুণ একটা ব্যাপার। ভেতরে ঢোকার সময় দেখুন কি সুন্দর গোলাপ দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে। বুঝতে পারলাম আজকের ইভিনিংটা খুব স্পেশাল হতে চলেছে। আর বিজয়া সম্মেলনী মানেই তো পেট পুজো, তাই হাতে পেয়ে গেছি দুটো স্পেশাল কুপন, একটা মেইন কোর্সের জন্য আর একটা আইসক্রিমের জন্য। এবার চলুন স্টার্টারে কি আছে দেখে নেওয়া যাক। এখানে কুপনের কোনো ঝামেলা নেই, আর স্টার্টারে আছে কফি আর চিকেন পাকোড়া। আমি নিয়ে নিলাম চিকেন পাকোড়া। এবার চলে গেলাম মেইন কোর্সে। খাওয়া দাওয়াতেই তো বিজয়ার আসল এসেন্সটা আছে। মেইন কোর্সে ছিল লুচি, চানা কারি, স্যালাড, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর খেতেও হয়েছিল অপূর্ব। আর শেষ পাতে ছিল পাঁপড়, চাটনি আর রসগোল্লা। এত কিছু খাওয়ার পরও চোখ কিন্তু বারবার চলে আসছিল এখানে। এখানে দেখুন গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, একদম টাটকা জিলিপির স্বাদই আলাদা। আমিও নিয়ে নিলাম গরম গরম জিলিপি। এরপর চলে গেলাম আইসক্রিম খেতে। এখানে কোন আইসক্রিম ছিল দুটো ফ্লেভারে। আমি নিয়েছিলাম 2-in-1 ভ্যানিলা আইসক্রিম। আর আইসক্রিম খাওয়ার পর গলাটা একটু ভেজাতে একটা জলের বোতলও নিয়ে নিলাম, এতে ঠান্ডা লাগার চান্সও কমে যায়। ফুচকা স্টলও আছে এখানে, তবে ভিড়ের মধ্যে প্রথমে আমার চোখেই পড়েনি। কিন্তু এখন তো পেট ভর্তি, তাই এখন খাওয়া সম্ভব না। কিন্তু ফুচকা না খেয়ে বাড়ি ফেরাও কিন্তু সম্ভব না, তাই ঠিক করেছি যাওয়ার আগে এই চাটপাটা ফুচকা অবশ্যই চেখে যাব। আগে না আমাদের এখানে সপ্তমী আর নবমীতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো, আর অষ্টমীতে থালির আয়োজন হতো, যেটার জন্য আলাদা করে পে করতে হতো। কিন্তু এখন শুধু অষ্টমীতে থালির ব্যবস্থা হয়। সপ্তমী আর নবমীর খাওয়ার বদলে পুজোর পরে এরকম একটা সুন্দর বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। কারণ পুজোর সময় তো সবারই নানা রকম প্ল্যান থাকে, তখন অনেকেই আসতে পারেন না। কিন্তু বিজয়ার পরে সবাই একসাথে মিলিত হতে পারি। সবাই মিলে একসাথে আড্ডা দিতে, খেতে আর অনুষ্ঠান দেখতেও বেশ ভালো লাগে। এখানে আজ গান, ম্যাজিক শো এরও আয়োজন করা হয়েছে। চলুন এবার প্রোগ্রাম এনজয় করতে যাই। এখানে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত হয়েছিলেন, তারা তাদের মূল্যবান বক্তব্য রাখলেন। ভালো আছেন সবাই? এখানে না দেখানো হচ্ছে একটা দড়িকে মাঝখান থেকে কেটে তাতে গিট লাগিয়ে দিয়েছিলেন, আর ম্যাজিশিয়ান কি সুন্দর কৌশলে সেই গিটটা সরিয়ে দিলেন। সত্যিই অবিশ্বাস্য। তখন অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই বেরিয়ে সোজা চলে এলাম ফুচকা স্টলে। হেমন্তন্য বাড়ির এই পান আমি কিছুতেই মিস করি না, আমার ভীষণ প্রিয়। সেই পান খেতে খেতেই বাড়ির দিকে রওনা দিলাম। আজকের দিনটা সত্যি খুব সুন্দর কাটলো। খাওয়া দাওয়া, ম্যাজিক শো, গান সব মিলিয়ে দারুণ একটা সন্ধ্যা। আশা করছি আপনারাও এনজয় করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।